মা তো অন্তর্যামী, আজও অঘটন ঘটে। মা তার ভক্তের জন্য, সন্তানের জন্য আজও বিদ্যমান এবং কিছু ক্ষেত্রে তার সন্তানদের দেখাও দেন। তার প্রমাণ মা নিজেই অনেকবার দিয়েছেন। আর ঠাকুর তো নিজেই মাকে বলে গিয়েছিলেন, কলকাতার সন্তানেরা পোকার মতো কিলবিল করছে, তার জন্য মাকে থাকতেই হবে, শক্ত হাতে ধরে তাদেরকে মঙ্গল অমঙ্গল ভালো মন্দ সমস্তটাই মাকে বুঝে নিতে হবে। মা আজও বিস্ময়, জগতের বিস্ময়। নিবেদিতা থেকে স্বামীজি, সেখান থেকে সারা পৃথিবীর মধ্যে মা আর বিস্ময় একই কথা। মা আমাদের ঘরেরই মা, তারই প্রমাণ মেলে আরও একবার এই সত্য ঘটনাটির মাধ্যমে। স্বামী গুণলয়ানন্দজি মহারাজ আমাদের এরকমই একটি ঘটনার কথা বললেন। তাকে বলেছিলেন তার বন্ধু স্থানীয় শুভ্রাংশু মহারাজ, যিনি গত হয়েছেন। তার সন্ন্যাসের পর নাম হয়েছিল স্বামী রঘুত্তমানন্দজি মহারাজ। 54 বছর বয়সে কাশীধামে স্থূল শরীর ত্যাগ করেছেন। ওনার জীবনে একটি দুর্লভ দর্শন হয়েছিল, যা আমি নিজে ওনার সম্মুখে শুনেছিলাম। যতদিন ওনার শরীর ছিল আমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম একথা কাউকে জানাবো না। যদিও সন্ন্যাসীর জাতি কুল বিচার করতে নেই, তবুও জন্মসূত্রে উনি পিতার দিক থেকে পরম বৈষ্ণব অদ্বৈত প্রভুর ত্রয়োদশ পুরুষ এবং মাতার দিক থেকে নিত্যানন্দ প্রভুর ধারায় ওনার জন্ম। যাই হোক, মূল ঘটনাটি ছিল এই রকম। দৈবক্রমে একদিন জয়রামবাটিতে উনি দুপুরবেলায় মন্দিরে মায়ের ভোগ নিবেদন করতে বসেছেন। কিছুক্ষণ পরেই দেখছেন মায়ের জায়গায় মায়ের মূর্তিটি নেই, তার বদলে এক বিরাট শিবলিঙ্গ সেখানে বিরাজ করছেন এবং সেই শিবলিঙ্গের মাথার উপর চড়ে একটি ছোট্ট বালিকা মেয়ে একটি ছোট্ট পিতলের ঘটি নিয়ে শিব পূজা করছে। একই বিস্ময়কর দর্শন। বারবার দেখেও মহারাজ বুঝতে পারলেন না যে যা দেখছেন তা কি সত্যি সত্যি দেখছেন নাকি মনের ভ্রম। তারপর উনি প্রেসিডেন্ট মহারাজ স্বামী আত্মস্থানন্দজির কাছে গিয়ে সমস্ত ঘটনাটি সবিস্তারে বললেন। পূজনীয় মহারাজ একান্তে বারবার শাস্ত্র নেত্রে সমস্ত ঘটনাটি মন দিয়ে শুনলেন এবং বললেন, তুই যা দেখেছিস সব ঠিক। মা নিজ মুখে বলতেন, জয়রামবাটি শিবপুরী। ওই শিবলিঙ্গ স্বয়ং ঠাকুর এবং শিবের মাথার উপরে যে কুমারী কন্যা পূজা করছিল দেখেছিস তুই, তিনি স্বয়ং পার্বতী বা শ্রীমা। শুভ্রাংশু মহারাজ আজ আর স্থূল শরীরে নেই। এই পবিত্র স্মৃতি তাঁরই উদ্দেশ্যে রইল শ্রদ্ধার্ঘ, বলছেন তার বন্ধুস্থানীয় মহারাজ। এই ঘটনাটি যখন শুভ্রাংশু মহারাজ আত্মস্থানন্দজি মহারাজ অর্থাৎ প্রেসিডেন্ট মহারাজের কাছে বলছেন, সেই কথা শুনে আমাদের শরীরে এক তড়িৎ যেন চলে গেল, তাই না? শরীরের প্রতি রন্ধে রন্ধে জানান দিয়ে গেল মা আজও আছেন। তো ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থাকবেন। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের চরণে শত কোটি প্রণাম।